হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে ক্লাস 10 এর একটা সমাধান, যেটা টেক্সট বইতে নেই কিন্তু পরীক্ষাতে আসার মতো, অর্থাৎ আমাদের মাধ্যমিক 2027 যেটা হতে চলেছে ফেব্রুয়ারি মাসে, সেটাতে আসার মতো। তাই সেরকম একটা সমাধান জানো, আমি কত সমাধানগুলো সমাধান করছি, 3টে মনে হয় করেছিলাম, আজকে 4 নম্বর দেখি। এরকম প্রচুর অঙ্ক আছে, আমি বলেছিলাম তোমাদের 31টা না 32টা মনে হয় বলেছিলাম না 30টা। তো এরকম ধরে রাখো 30টা মতো। তো তার মধ্যে এটা একটা, দেখো এটা কি করে সমাধান করবো। এটা হচ্ছে চ্যাপ্টার নম্বর 1, অর্থাৎ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের একটা সমাধান। তো এটা কি করে সমাধান করবো, দেখো এখানে বুঝতে পারছো এক্স আছে, এ আছে, বি আছে। তার মানে এখানে আমরা বুঝতে পারছি এক্সটা হচ্ছে এখানে চল, আর এ আর বিটা এখানে ধ্রুবক, অর্থাৎ জাস্ট একটা নম্বরের মতো 2 3 4 5 যেরকম সংখ্যা হয় সেরকম একটা সংখ্যা। তো দেখো কি করে সমাধান করবো। প্রথম এটার কাজ হচ্ছে, দেখো এর নিচেরটা, যেটা আছে দেখো ভগ্নাংশ মাইনাস হয়ে, তো আমরা এটাকে ভগ্নাংশ ভাষাকে বিয়োগ করে দিই। বা বলো 1 বাই, এটা বিয়োগ করলে কি হয় বলো তো, লসাগু হচ্ছে এ ইন্টু এক্স হচ্ছে এক্স মাইনাস 1 প্লাস 1 বাই কি হবে বলো, নিচে লসাগু বি এক্স মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি। বা এবার দেখো তো 1 বাই এটা মানে কি, এটা উল্টো, তাহলে কি হবে, এই এটা উপরে চলে যাবে, অর্থাৎ এ বাই এক্স মাইনাস 1 প্লাস বি বাই বি এক্স মাইনাস 1 ইকুয়াল টু দেখো এ প্লাস বি। আচ্ছা, এই অঙ্কটা দেখো তো তোমাদের পরিচিত কিনা। তোমাদের প্রয়োগের প্রয়োগ নম্বর 13 সম্ভবত দেখবে এই অঙ্কটা আছে, হুবহু এই অঙ্কটা। তার মানে এই অঙ্কটাই তোমাদের বইতে করে দেওয়া নেই, কিন্তু আছে বইতে। তো এটা ইম্পর্টেন্ট অঙ্ক। তো এটা যেমন ইম্পর্টেন্ট, তেমনি এর দেখো একটা ধাপ উপরে যদি যাই আমরা, তাহলে এটা আসলে আমাদের কি মনে হয় যে একটু আলাদা, কিন্তু আলাদা না, একই জিনিস। চলো কি করে সমাধান করবো বলো। উপরে যে এ আছে, ওই এ কে কিন্তু এই এর পাশে আনলে হবে না, মনে আছে, ওই এ কে বি এর পাশে আনতে হয়, আর এই বিটাকে এর পাশে আনতে হয়। আনলে কি হয়, উপরে আমার একটা টার্ম এসে দেখবে সেটা কমে চলে আসে। তাহলে এ বাই এ এক্স মাইনাস 1 এর পাশে আমি এ কে আনলাম, প্লাস বি বাই বি এক্স মাইনাস 1 তার পাশে আমি বি কে আনলাম। তাহলে উপরে আর কিছু নেই, তাই শূন্য করে দিলাম। চলো এবার এটাকে লসাগু করছি, লসাগু করলে কি হবে, এক্স মাইনাস 1, আর উপরে দেখো লসাগু আর হর মিলে গেছে, মানে উপরে যা থাকবে তাই, মাইনাস বলে নিচে কিছু নেই মানে 1। তো 1 যেটা করলে এর সাথে এ গুণ হবে, তো গুণ করে দাও। ও সরি, আমি বললাম 1 আর লিখলাম আর 1। দেখো এর পাশে বি কে আনতে হবে, এটা বি আসবে, আর এখানে দেখো এ আনতে হয়। তো দেখো বি আনলে কি হচ্ছে, এর সাথে গুণগুলো কত হচ্ছে বলো, এ বি এক্স, দেখো মাইনাস দিয়ে গুণ করছি কিন্তু, তাহলে মাইনাস এ বি এক্স, এটার মাইনাস মানে প্লাস হয়ে যাবে কত, বি এক কে বি, প্লাস এখানে দেখো কি হবে, বি এক্স মাইনাস 1 লসাগু, তাহলে বি মাইনাস বলো এটা দিয়ে গুণ করে দাও, দিলে কি হবে, মাইনাস এ বি এক্স আর মাইনাস মাইনাসে প্লাস এ ইকুয়াল টু দেখো 0। ওই যেটা বলছিলাম কমন আসবে, একটু উপর দিকে তাকাও, দেখো এ প্লাস বি মাইনাস এ বি এক্স, এ প্লাস বি মাইনাস এ বি এক্স, ওটা কমনই নাও। তাহলে কমন নিলে কি পড়ে থাকবে বলো, এ প্লাস বি মাইনাস এ বি এক্স। দেখো এই পুরোটা কমন চলে আসলো। কমন চলে আসার পরে এখানে পড়ে থাকবে কত, 1 বাই এক্স মাইনাস 1, আর এখানে পড়ে থাকবে প্লাস 1 বাই বি এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এবার দুটো কি করবো বলো, দুটো গুণফল 0 মানে দুটোকে আলাদা দল করে দাও। আলাদা দল করে দিচ্ছি। দুটো দল করে দাও, দিলে এদিকে পাচ্ছি কি, এ প্লাস বি মাইনাস এ বি এক্স ইকুয়াল টু 0, আর ওদিকে আসছে 1 বাই এ এক্স মাইনাস 1 প্লাস 1 বাই, চলো এখান থেকে দেখি এক্স সমান কি করে পাবো। দেখো আমি এটাকে মাইনাস রেখে এগুলোকে পাঠাতে পারতাম, কিন্তু এটা করবে না, কেন জানো, যেহেতু তাহলে মাইনাসটা রয়ে যাবে। তো মাইনাসটা কি করে অ্যাভয়েড করা যায়, এটাকে ওপরে নিয়ে চলে যাও। তাহলে ওখানে কি হবে, এ প্লাস বি ইকুয়াল টু এ বি এক্স, যদি তোমার মনে হয় আমি ঘুরিয়ে লিখবো, এভাবে লিখে নি, তারপর ঘুরিয়ে দেবো, শেষে দেখো এবিটা গুণ আছে, ভাগ করে দাও, ইকুয়াল টু এক্স। এবার মনে করলে আমি অঙ্কটা ঠিক করে লিখবো, চলো লিখে দাও, ঘুরিয়ে রেখো, এক্স ইকুয়াল টু এ প্লাস বি বাই এ বি। দেখো এক্স এর আমরা একটা মান পেয়ে গেছি। এসো ওখান থেকে দেখো দুটো উপায়, তুমি লসাগু করতে পারো, তো লসাগু করে দাও না। আর যদি লসাগু না করতে, তাহলে কি করে করা যায়, এটাকে উপরে নিয়ে যাও, নিয়ে গিয়ে তুমি কোনো কোনো গুণ করো, সেটাতেও হবে, যেটা খুশি করতে পারো। চলো লসাগু করে দিচ্ছি, বলো এটা লসাগু কি হবে, কিছু দিয়ে যাচ্ছে না, তার মানে ওটা গোটাকার হয়ে গেল। বলো এটাতে যদি ভাগ করে করতে হবে, এটা একের সাথে গুণ করতে হতো, তাহলে কি হবে দেখি, ডিএক্স মাইনাস 1 প্লাস, বলো এটা দিয়ে করলে ভাগ করে এটা একের সাথে গুণ করতে হবে। এবার তাকাও তো, নিচেরটা যা আছে উপরে কার সাথে গুণ হবে বলো, শূন্য, শূন্যের সাথে গুণে কি হবে, শূন্য, উপর যেটা পড়াশোনা সেটাই পড়ে থাকবে, অর্থাৎ ডিএক্স মাইনাস 1, এবার ব্র্যাকেট তুলে দিচ্ছি, প্লাস এ এক্স মাইনাস 1 ইকুয়াল কি হবে, শূন্য। কেন শূন্য হলো বুঝতে পারছো, নিচেরটা গুণ করে দিয়েছি আমি। আচ্ছা নিচে একটু মুছে দিচ্ছি, হ্যাঁ।
দেখো বা বলো বের করতে হবে কার মান, এক্স এর মান। তাহলে এক্স গুলো একদিকে সাজিয়ে লিখি, এক্স প্লাস বিএক্স। আর এরপরে দেখো তো -1 কত হয়, -2 ইকুয়াল টু 0। হলো বা বের করতে হবে এক্স, তাহলে এক্স গুলো একদিকে থাক, টুটাকে ওপর পাঠিয়ে দাও। বা বলো এই দুটো থেকে কি কমন আসছে, এক্স কমন হলে কি পড়ে থাকবে, a প্লাস বি ইকুয়াল টু 2। বা বের করতে হবে তার মান, এক্স এর মান, এক্স এর সাথে এটা কি হয়ে যাচ্ছে, গুণ উপরে ভাগ হয়ে যাবে, 2/a প্লাস বি। দেখো তো দুটো সমাধান কি কি পেলাম, এটা আর ওটা। লিখবো কি, অতএব শেষে লিখবো নির্ণীত সমাধান x ইকুয়াল টু a প্লাস বি বাই এ বি, এবং আরেকটা হচ্ছে 2/a প্লাস বি, অর্থাৎ দিস ইজ দা আনসার। এই হচ্ছে আমাদের সমাধান। এটা সহজই ছিল, কারণ পরের পোর্শনটা অতটা বললাম না, কারণ এটা তোমাদের বইয়ের অঙ্ক শুধুমাত্র ওই আগে যেটা ভেঙে লসাগু করে আনে না, ওটা শুধু আনার ছিল। এটা তোমাদের প্রয়োগ নম্বর 13-ই একটু কঠিন পার্ট আছে। চলো আজকে এই অঙ্ক সমাধানটা এই পর্যন্ত। তারপরে আর এরকম ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব